বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সুপারস্টার হচ্ছে হামজা চৌধুরী। বাংলাদেশের কোনো স্পোর্টিং ইতিহাসে কোনো একটা সিঙ্গেল পার্টিকুলার ম্যাচ নিয়ে এইরকম হাইপ বোধহয় আগে দেখা যায়নি। বারবার বলছিলেন ফাহমিদুলকে খেলানো উচিত, তার অভিষেকটা কেমন দেখেছেন? বেশ ভালো দেখলাম। বিগ ম্যাচ অবশ্যই আমার মনে হয় জামালকে খেলালে জামালকে দিয়ে স্টার্টেই করানো হবে। ফুটবলাররা এই যে ভালোবাসাটা পাচ্ছে তারা এটার প্রমাণটা তারা আলটিমেটলি মাঠে দিতে চায়। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ, এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ, যেই ম্যাচকে ঘিরে দর্শকরাও উচ্ছ্বসিত। আমার সাথে রয়েছেন রিফাত মাসুদ এবং নাবিল খান, তাদের সাথে কথা বলবো এই ম্যাচকে ঘিরে নানা এক্সাইটমেন্ট কিংবা কি হতে পারে, কারা খেলতে পারেন এসব বিষয়ে। রিফাত ভাই, শুরুতেই বলছি যে এই ম্যাচকে ঘিরে দর্শকদের কি আগ্রহটা দেখছেন? ব্যাপক আগ্রহ। জামাল ভুঁইয়া তো বলে গেলেন যে ইন্ডিয়া ম্যাচের পর থেকেই দর্শকদের ভেতরে আগ্রহ। আমার মনে হয় না কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড মার্চ মাস থেকে এই মে মাস পর্যন্ত বা জুন মাসের ফার্স্ট হাফটা পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়ে এত অধীর আগ্রহে কেউ অপেক্ষা করছিলেন। ইন্টারন্যাশনাল ম্যাচ তো হয় 2 মাস পর পর বা আরেকটু লম্বা গ্যাপ দিয়ে বছরের কয়েকটা উইন্ডোতে, ফিফা উইন্ডোতে। সাধারণত যেটা হয় যে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ শেষ হলে পরে ওই ইন্টেন্সিটিটা ড্রপ করে, আবার সবাই ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে এটা টোটালি ডিফারেন্ট। বাংলাদেশ ওই ইন্ডিয়া ম্যাচের পর থেকেই ক্ষণগণনায় ছিল যে কবে হামজা চৌধুরীরা বাংলাদেশের মাঠে তাদের প্রথম ম্যাচটা খেলবে, কম্পিটিটিভ কোনো একটা ম্যাচ। তো এই ম্যাচ নিয়ে যে উত্তাপ, আমার মনে হয় বাংলাদেশের কোনো স্পোর্টিং ইতিহাসে কোনো একটা সিঙ্গেল পার্টিকুলার ম্যাচ নিয়ে এইরকম হাইপ বোধহয় আগে দেখা যায়নি। সমিত সোমের একটা অভিষেকও হতে পারে। আপনি কিভাবে দেখছেন যে সব টোটাল একটা এনভায়রনমেন্টটা? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। টোটাল এনভায়রনমেন্ট হচ্ছে যে যেটা বলছিল যে হামজা, সমিত সোম, ফাহমিদুল তারা যখন হচ্ছে আপনার বাংলাদেশের মাটিতে খেলবেন, অলরেডি হচ্ছে ভুটানের এগেনস্টে ম্যাচ খেলেছেন, সেইটাই আসলে এই ম্যাচের সবচেয়ে বড় ব্র্যান্ডিং বলেন আপনি, যে কারণে মানুষ ম্যাচটা দেখতে যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের যে পারফরমেন্স, কারণ ধরেন তারা এসে খেলতো কিন্তু মানুষের মধ্যে ইন্ডিয়া ম্যাচটা না দেখে যদি ওই কনফিডেন্সটা বিল্ড আপ না হতো বাংলাদেশ ভালো ফুটবল খেলতে পারে, তাহলে ধরেন এই ম্যাচের আবার অন্যদিকে মানুষের এক্সপেকটেশন চলে যেত, হয়তো তখন শুধু থাকতো তাদেরকে দেখতে আসবে। কিন্তু এখন কিন্তু ওই জিনিসটা না, এখন হচ্ছে তার পুরো বাংলাদেশ দলের খেলাটা দেখতে আসছে। সমিত সোম অলরেডি প্র্যাকটিস করেছেন, সমিত সোমের ডেবিউ হতে যাচ্ছে এই ম্যাচটা, এখানে অনেক কিছু ডিপেন্ড করছে। এবং মিডফিল্ডে কারা কারা খেলছেন আমার মনে হয় সবার জানার আগ্রহ আলটিমেটলি এটাই, ইনফ্যাক্ট আমাদেরও। জামাল বলছিলেন যে তিনি গেম টাইম চান, শেষের দিন নিশ্চয়ই তিনি গুনছেন, হয়তো আর কয়েকটা বছর খেলবেন। এই মুহূর্তে টাফ কম্পিটিশন কিনা মিডফিল্ডটাতে? দারুণ টাফ কম্পিটিশন, কিন্তু এটাকে আবার টাফ কম্পিটিশন কাদের ভেতরে এটাও একটু বুঝতে হবে। যেমন হামজা সমিতের জায়গা পাকা, আমরা যেটা ফাহমিদুলের কাছ থেকে ভুটান ম্যাচে দেখেছি, তারপরে মনে হচ্ছে তারও লেফট উইংয়ে সবচেয়ে বড় দাবিদার তিনি। লেফট সাইডের মিডফিল্ডটা যদি আপনি ধরেন, আপনি রাইট সাইডে যদি রাকিবকে স্ট্রাইকিংয়ে না খেলান, উইংয়ে খেলান, তাহলে সেই ক্ষেত্রে রাকিবের জায়গা পাকা। এরপরে হচ্ছে নাম্বার 10-এর যে রোলটা যদি বাংলাদেশ 4-2-3-1 খেলে আর কি, বা স্ট্রাইকারের পেছনের জায়গাটা, কারণ ওই জায়গাটা আসলে কাকে খেলানো হবে? সমিতকে ওখানে খেলবেন, নাকি হামজার পাশে হৃদয় খেলবেন, নাকি কাজেম শাহ খেলবেন? কাজেম শাহকে নাম্বার 10-এ টার্গেট করা হবে। তো এইখানে কতগুলো অপশন আছে। কম্পিটিশন আছে, কিন্তু কম্পিটিশন আসলে কার সাথে কার এটাও আসলে বুঝতে হবে। কম্পিটিশন আছে ঠিকই, কিন্তু একই পজিশনের কয়েকজন প্লেয়ার, আবার তাদের মানের ভিন্নতা আছে, তাই না? হামজার সঙ্গে তো আপনি বাকি কাউকে মেলাতে পারবেন না, সমিতের সঙ্গেও বাকি কাউকে মেলাতে পারবেন না, তারা কয়েক লেভেল আহেড বাংলাদেশের যে কারো তুলনায়। তো ওই কারণে এই অপশনের তুলনায় বরং রাইট কম্বিনেশন খুঁজে বের করাটা কোচের জন্য একটা চ্যালেঞ্জ। নাবিল খানের কাছে জানতে চাইবো এইটাই যে জামাল আগের ম্যাচে একটা অ্যাসিস্ট করেছেন এবং স্মরণীয় একটা গোলে অ্যাসিস্ট করেছেন, নিশ্চিতভাবে তার জায়গা দেখেন কিনা আগামীকালকের ম্যাচে, কিংবা তিনি আসলে ওই শেষের দিন গুনছেন কিনা? এইখানে আসলে জামালকে স্কোয়াডে রাখতে হলে বেশ কিছু কিন্তু কম্বিনেশন কোচকে মেলাতে হবে। আপনি কি হৃদয় আর হামজাকে দিয়ে আপনি স্টার্ট করছেন কিনা সেইটা একটা, যদি আপনি সেইটা না করেন, যদি হামজা এবং সমিতকে দিয়ে আপনি স্টার্ট করান, তখন হয়তো ওই নাম্বার 10 পজিশনটায় জামাল, মোরসালিন, কাজেম এবং জনি, এই চারজনকে আপনার সেই জায়গায় রাখতে হবে। এখানে হচ্ছে হাভিয়ার কাবরেরা জনিকে দিয়েও সেই জায়গায় তিনি খেলিয়েছেন, কাজেমকে দিয়ে তিনি পরের দিকে ট্রাই করেছেন, কারণ কাজেম ভুটানের সাথে ম্যাচটা কিন্তু সেই নাম্বার 10-এ খেলেন নাই, কিন্তু কাজেম যখন হালকা একটু মিডফিল্ডের দিকে সরে এসেছেন তখন তার ওই লিঙ্ক আপ প্লেগুলো কিন্তু আমরা বেশি দেখেছি। সুতরাং এই জায়গায় ওই ইকুয়েশনটা মেলাতে হবে। বিগ ম্যাচ অবশ্যই আমার মনে হয় জামালকে খেলালে জামালকে দিয়ে স্টার্টেই করানো হবে, এবং তখন হচ্ছে আপনার মিডফিল্ডে অন্য একটা প্রেজেন্স আলটিমেটলি কমবে। যদি জামাল খেলে আমার মনে হয় হৃদয়কে আলটিমেটলি হাভিয়ার কাবরেরা তিনি হয়তো বা খেলাবেন না। রিফাত ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন, আমি দেখছিলাম যে ফুটবল সাথে বারবার বলছিলেন ফাহমিদুলকে খেলানো উচিত, তার অভিষেকটা কেমন দেখেছেন, তার কাছ থেকে প্রত্যাশা কী করছেন সামনের ম্যাচে?
বেশ ভালো দেখলাম এরকম একটা ইয়াং ফুটবলার এইরকম ক্রাউডের সামনে ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ, তার ভেতরে যে কি অমিত প্রতিভা আছে তার কিছু বোধহয় আমরা তার কিছু ছিটে ফোটাই দেখেছি, কারণ এইটার এখনও আরও অনেক কিছু সম্ভবত দেখার বাকি। প্রত্যাশা দিয়ে তার উপরে চাপ এখনই আসলে দেওয়া যাবে না, যেটা মাথায় রাখতে হবে হি ইজ এ টিনেজার, তো তার উপরে আমি প্রত্যাশার কোনো দায়িত্ব চাপিয়ে দিতে পারি না। রাদার তার উপরে ব্যাপারটা এরকম হওয়া উচিত যে লেট হিম এনজয় দ্য গেম। তার ক্ষেত্রে ব্যাপারটা আমার মনে হয় এরকমই হওয়া উচিত। সে যদি খেলাটা উপভোগ করতে পারে আমার মনে হয় হি উইল ডেলিভার। তাকে তো শুরুর একাদশে দেখছেন নিশ্চয়ই। আমি দেখছি, এখন বাকিটা কোচ জানে। নাবিল খান, আপনার কাছে জানতে চাই, সব কিছু মিলিয়ে ফুটবলের যেই ক্রেজটা ডেভেলপ করছিল শেষ কিছুদিন ধরে, নট অনলি দিস ম্যাচ, হামজার আসার যখন থেকে আমরা শুনছিলাম তিনি আসবেন, তারপর থেকে হামজা যখন এলেন, সব কিছু মিলিয়ে বাংলাদেশ ফুটবলের নতুন একটা গণজাগরণ নিশ্চয়ই। সেটা তো অবশ্যই। যখন হচ্ছে আপনার গেল ডিসেম্বরেই হামজা চৌধুরীর হচ্ছে বাংলাদেশে খেলা কনফার্ম হয়ে গেল, ফিফা থেকেও সিগন্যাল চলে আসলো, এরপর থেকেই মানুষজন ওই খোঁজ খবর নেওয়াটা শুরু করে দিয়েছে। মাঝখানে ইন্ডিয়া ম্যাচ গেছে এবং তখন একটা আক্ষেপ সবার ছিল কবে নিজেদের দেশের মাটিতে খেলাটা দেখতে পারবে হামজার। এখন আলটিমেটলি সেই টাইম, এবং আমার মনে হয় ফুটবলাররা ধরেন অফ ক্যামেরা তাদের সাথে কথা বলেও যেটা আমার মনে হয়েছে, ফুটবলাররা এই যে ভালোবাসাটা পাচ্ছে তারা এটার প্রমাণটা তারা আলটিমেটলি মাঠে দিতে চায়। এখন কথায় কাজে মিল থাকতে হবে, আমাদের প্রত্যাশা থাকবে যে এই ফুটবলাররা সেই কথায় কাজে মিলটা রাখবেন। এই মুহূর্তে হামজাই নিশ্চয়ই সব থেকে বড় সুপারস্টার এই মুহূর্তে। ডেফিনেটলি বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সুপারস্টার হচ্ছে হামজা চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন রিফাত মাসুদ এবং নাবিল খান। তারা বলছিলেন বাংলাদেশের যেই গোটা টিমটা কিংবা আজকের প্রেস কনফারেন্স কিংবা কালকের ম্যাচে, যে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে বাংলাদেশের কী সম্ভাবনা রয়েছে, কারা শুরু করতে পারেন, বাংলাদেশ কেমন ফলাফল করতে পারে, নিশ্চিতভাবে দর্শকরাও চাইবেন, আপনারাও চাইবেন বাংলাদেশ ম্যাচটা জিতুক, এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার টেবিল টপার বাংলাদেশ দল হয়ে যাক। আশিক সারওয়ার, নিউজ 24।